এটা ফুল পিঠাও বলা যায়, নকশি পিঠাও বলা যায়। আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বোঝা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে নকশি পিঠা ফুল পিঠাটা তৈরি করলাম। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। বেঁচে ছিল আটা, আমি মেখে দিয়েছিলাম, রুটি তৈরি করেছিলাম। আর কেউ খেয়েছে রুটি, কেউ খায়নি, ওই জন্য আমি এটা আটার থেকে গেছিলো, বেঁচে গেছিলো। এই আটা দিয়ে আমি একটা সুন্দর নাস্তা তৈরি করে নেবো বন্ধুরা। দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। ঠিক আছে, তো আমি লেচি করে নেব, ভাগ করে নেব। 6টা লেচি হলো আমার। দেখো আমার গোলা করা হয়ে গেছে। রুটি বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলো আমি রুটি করে নিব। রুটিগুলো সব কিন্তু আমি বেলে নিয়েছি। একটা থালা নিয়েছি বন্ধুরা। থালার মধ্যে একটা একটা করে রুটি আমি বিছিয়ে দিব। এভাবে কিন্তু বিছিয়ে নিতে হবে। এই 6টা তৈরি করেছি, 6টা কিন্তু এভাবে এর উপরে আমি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম বন্ধুরা, এভাবে কিন্তু দিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিব। এইভাবে কাটার উদ্দেশ্য হচ্ছে জিনিসটা কিন্তু সমানভাবে যেন হয়। এইভাবে কিন্তু আমি কেটে নেব বন্ধুরা। এক সাইডে রেখে দিলাম, এখান থেকে নিব। দেখো এইভাবে আমি এদিক দিয়ে কেটে নেব। আমার কিন্তু 4 কোণাভাবে তৈরি করা হয়ে গেল। মধ্যে মানে এখান থেকে আমি নিয়ে নিব। এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি বন্ধুরা। আমি 4 ভাগ করে কিন্তু কেটে নিলাম আমি। এবার আমি রুটিগুলো কিন্তু আমি ছুটিয়ে নিব, এই করে নেব। দেখো সবগুলো কিন্তু আমি এই করে নিয়েছি। বাইরে কোথা থেকে আওয়াজ আসছে বন্ধুরা, মেশিনটার কিন্তু দারুণ আওয়াজ আসছে। এখানে আমি 4 পিস নিয়েছি, মানে একটা রুটির 4টা হয়েছে কি না, তো আমি 4 পিস নিয়ে নিলাম। 4 পিস নিয়ে নিলাম। এই 4 পিস আমি দেখো আমি এখানে কীভাবে তৈরি করছি বন্ধুরা। এর উপরে কিন্তু আমি 4টা পিস দিয়ে দিব একসঙ্গে। এভাবে কিন্তু একসঙ্গে দিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে দিতে। আমি 4 পিসটা নিয়ে নিলাম, মানে একটা রুটির 4 পিস হয়েছে, আমি 4 পিস নিয়ে নিলাম। এখানে একটা কাঠি, যে কোনো কাঠি নিতে পারেন। এটা কিন্তু মধ্যে একটা আমি বিন্দু করে দিলাম। এটা মানে একটা বিন্দু, এখানে বিন্দু করে দিলাম। তারপরে আমি কীভাবে তৈরি করছি, এই কোণাটা এভাবে এখানে আমি নিয়ে নিলাম। একটু আমি জল লাগিয়ে দিব, এখানে একটু জল লাগিয়ে দিতে হবে। এখানে আমি জল লাগিয়ে দিলাম এখানে। তারপর একটা কোণা এখানে আমি এই বিন্দুর কাছে নিয়ে গেলাম। এটা বিন্দুটা মধ্যটা আমি দিয়েছিলাম। এটা চাকুর সাহায্যে কিন্তু এভাবে একটু আমি চেপে দিলাম। আর এখানে এই কোণাটা আবার এখানে আমি এখানে দিয়ে দিব বিন্দুর কাছে। এখানে আবার চাকু দিয়ে চেপে দিব আমি। চাকুর উল্টা পাশ দিয়ে চাপতে হবে কিন্তু, নাহলে ওদিক দিয়ে কাটার দিক দিয়ে চাপলে কিন্তু কেটে যাবে বন্ধুরা। আর এই কোণাটা আবার আমি এখানে দিয়ে দিলাম, আর চাকু দিয়ে আমি একটু চেপে দিলাম। চাকুর উল্টার দিক দিয়ে আমি চাপলাম। এই কোণাটা আবার এখানে দিয়ে দিলাম, বিন্দুর কাছে দিয়ে দিলাম। এবার এই চাকুটা দিয়ে আবার চেপে দিলাম। দেখো তৈরি হয়ে গেল। এবার তুমি ডিজাইন করে নিতে পারো। একটু আমি এখানে করে নেব, এভাবে করে নেব। এবার একটু আমি এভাবে করে নেব আমি। এবার কাঁটা চামচ দিয়ে একটু এমনি চেপে দিব, যে মুখটা না খুলে। এবারে চেপে দিলাম আমি। এইভাবে কিন্তু আমি চেপে দিলাম বন্ধুরা। এইভাবে কিন্তু আমার একটা পিঠা তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখেন আমি আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা। জায়গাতে নিয়ে নিতে হবে। একটা রুটির কিন্তু এখানে মধ্যে কাঠের সাইজে একটা বিন্দু করে দিলাম। কোণাটা একটা কোণা নিয়ে নিলাম আগে। একটু জল লাগিয়ে নেব এখানে একটু জল লাগিয়ে নিতে হবে। কোণাটা কিন্তু এই বিন্দুর কাছে আমি নিয়ে চলে গেলাম। আর এটা চাকু দিয়ে কিন্তু একটু আমি চেপে দিলাম, মানে চেপে যেন বসে যায়। তারপরে এই কোণাটা আবার এই বিন্দুর কাছে নিয়ে গেলাম, আর এই চাকু দিয়ে কিন্তু আমি চেপে দিলাম। এই কোণাটা আবার বিন্দুর কাছে নিয়ে গেলাম, আর এই চাকু দিয়ে আমি চেপে দিলাম।
আর এটা কোনা আবার বিন্দুর কাছে নিয়ে গেলাম, আবার এইভাবে চেপে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু তৈরি হলো বন্ধুরা, একটা ডিজাইন তৈরি হয়ে গেলো। এবার এটা ডিজাইনটাকে একটু হাত দিয়ে করে নেব। দেখো এইভাবে করে নিলাম, একটু এইভাবে কিন্তু করে নিতে হবে, এইভাবে ওই লাগবে না, কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু চেপে চেপে দেবে এইভাবে। বন্ধুরা আমার কিন্তু দুটা পিঠা তৈরি করা হলো বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। দেখো পিঠাগুলো কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখতে পেলে আমি কিভাবে তৈরি করি। চেরি ফুল নিয়েছি, এখানে একটা করে আমি দিয়ে দেবো সৌন্দর্যের জন্য বন্ধুরা, দেখতে। এটাকে ভাপিয়েও করতে পারেন আর ভেজেও নিতে পারেন, কিন্তু এবার আমি ভেজে নিব। কড়াইটা চাপিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, চেরি ফুলগুলো তুলে নিব, পরে আমি এটা ব্যবহার করব। এবার আমি দিয়ে দিব কড়াইয়ে, হালকা গরম হয়েছে তেলটা, হালকা গরম তেলেই কিন্তু দিতে হবে, বেশি গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। উপরে একটু করে তেল লাগিয়ে দিব, হালকা তেল। আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি তেলটা গরম করে। আমি উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব, তেলটাকে ঝরিয়ে তুলে নিব। আমি তুলে নিলাম, বাকিগুলোকে একইভাবে ভেজে নিব। আমি সবগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখো তুলে নিয়েছি, এবার আমি এই ফুলগুলো দিয়ে দিব। বন্ধুরা আমার নকশি পিঠা ফুল পিঠাটা তৈরি হয়ে গেল বন্ধুরা। আমি কীভাবে তৈরি করলাম তোমরা দেখতেই পেলে বন্ধুরা, দারুণ হয়েছে না, দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।